আপনি কি জানেন একদিন একটা বাসের মধ্যে দুইজন লোক গল্প করছিল। প্রথম ব্যক্তিটি বলল, আপনি কোথায় থাকেন? দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলল, আমি তো ঢাকায় থাকি। তখন প্রথম ব্যক্তি বলল, আরে আমিও তো ঢাকায় থাকি। দ্বিতীয় ব্যক্তি বলল, আপনি ঢাকার কোথায় থাকেন? প্রথম ব্যক্তিটি বলল, আমি মোহাম্মদপুরে থাকি। দ্বিতীয় ব্যক্তিটি বলল, আরে আমিও তো মোহাম্মদপুরে থাকি। প্রথম ব্যক্তি বলল, মোহাম্মদপুর কয় নাম্বার রোডে থাকেন? দ্বিতীয় ব্যক্তি বলল, মোহাম্মদপুর 3 নম্বর রোডে থাকি। প্রথম ব্যক্তি বলল, আরে আমিও তো 3 নম্বর রোডে থাকি। দ্বিতীয় ব্যক্তি বলল, 3 নম্বর রোডের কয় নম্বর বিল্ডিং এ থাকেন? প্রথম ব্যক্তিটি বলল, 3 নম্বর রোডের 12 নম্বর বিল্ডিং এ থাকি। দ্বিতীয় ব্যক্তি বলল, আরে আমিও তো 12 নম্বর বিল্ডিং এ থাকি। প্রথম ব্যক্তি বলল, 12 নম্বর বিল্ডিং এর কয় তলায় থাকেন? দ্বিতীয় ব্যক্তি বলল, 5 তলায় থাকি। প্রথম ব্যক্তি বলল, আরে আমিও তো 5 তলায় থাকি। পাশে থাকা এক লোক বলে উঠলো, আরে ভাই, আপনারা তো একই বিল্ডিং এর একই ফ্লোরে থাকেন, অথচ একজন আরেকজনকে চিনেন না। সেই লোকটির জবাবে সেই দুই লোকটি বলল, ভাই, আপনার সমস্যা কি? জ্যামের মধ্যে সময় কাটানোর জন্য আমরা বাপ ছেলে একটু আলাপ করছি আর কি। পাগল সারা দুনিয়া। আপনি কি জানেন একদিন চারটা পাগল পুকুর ঘাটে বসে কথা বলছিল। তখন প্রথম পাগলটি বলল, শুনেছিস এই পুকুরে নাকি একবার আগুন লেগেছিল? তখন দ্বিতীয় পাগলটি বলল, তাই নাকি? তাহলে তো মাছেরা উড়ে গিয়ে পালিয়েছিল। তৃতীয় পাগল বলল, যাহ, মাছের কি ঘোড়ার ডিমের মতো পাখা আছে নাকি যে উড়ে যাবে? চতুর্থ পাগলটি বলল, আরে তোরা সবাই পাগল হয়ে গেছিস। আসলে সত্য ঘটনাটা হচ্ছে, ওই সময় মাছেরা আগুনকে কেরোসিন মেরে নিভাচ্ছিল। আপনি কি জানেন একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ আমার এক মেয়ে ক্লাসমেটের সাথে দেখা। ও আমারে জিজ্ঞেস করলো, কেমন আছোস? আমি খালি কইলাম, ভালো আছি। ওর সাথে বড় জোর 10 সেকেন্ডের মতো দাঁড়িয়ে কথা বলছি। এটা আবার তুহিনের আম্মু দেখছে। তুহিনের আম্মু হাবিবের আম্মুরে বলছে, ওই বাড়ির পোলারে দেখলাম রাস্তায় দাঁড়াইয়া এক মাইয়ার লগে 1 ঘন্টা যাবৎ প্রেমালাপ করতে। হাবিবের আম্মু আবার তানহার আম্মুকে বলছে, শুনছনি ওই পোলাটা নাকি কোন মায়াগর লগে হাত ধরে রাস্তার মধ্যে গুতাগুতি করছে। তানহার আম্মু আবার আমার আম্মুরে বলছে, তোমার পোলা কোন মাইয়ারে নিয়ে নাকি ঘুরতে গেছে। আম্মু আবার আমারে কইতাছে, কি রে, শুনলাম তুই নাকি বিয়া করছস। আপনি কি জানেন একদিন পরীক্ষার হলে একটি স্যার খুব কড়াভাবে গার্ড দিচ্ছিলেন। হঠাৎ বক্স থেকে নকলটা বের করে আমি লিখতে শুরু করলাম। স্যার আবার সেটা দেখে ফেলেছিল। উনি উঠে এসে নকলটা আমার হাত থেকে নিয়ে পড়তে লাগলেন। তারপর সেটা নিয়ে চেয়ারে বসে রইলেন। 3 ঘন্টা পরীক্ষা চলছিল, কিন্তু স্যার আর কোনোভাবে চেয়ার ছেড়ে উঠল না। এই সুযোগে সবাই মন ভরে নকল করে পরীক্ষা দিল। পরীক্ষা শেষে সবাই আমাকে প্রশ্ন করলো, কি রে, তোর নকলে কি লেখা ছিল যে স্যার 3 ঘন্টা চেয়ার ছেড়ে উঠলই না? তখন আমি 3 সেন্টিমিটার মুচকি হেসে বললাম, আরে ওইটা নকল ছিল না, ওইটাতে লেখা ছিল, স্যার আপনার প্যান্টের পেছনের সেলাইটা খুলে গেছে।